নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা চাল দিয়ে দারুণ একটা মজার দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো। খুব কম উপকরণে যদি বাড়িতে নিজের হাতে মিষ্টিটা বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করুন। খুবই সুন্দর একটা মিষ্টি আর খেতে খুবই টেস্টি হয়। আসুন ঝটপট দেখে নেওয়া যাক এই মিষ্টিটা আমি কীভাবে বানাই। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে এরকম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই গরম করে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এবার এই ঘিটা দিয়ে গোবিন্দভোগ চালটা লাল করে ভেজে নেব। চালটা লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজবেন না, তাহলে চালটা পুড়ে যাবে। দেখুন চালটাকে আমি লো টু মিডিয়াম হিটে ঠিক এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার ভাজা চালটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে চালটা একটু খানিকক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ভাজা চালটাকে একটা ছড়ানো পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার এই চালটা একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার এর সঙ্গে কিছু রোস্টেড বাদাম দিয়ে দিচ্ছি আর 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে গুঁড়ো তৈরি করে নেব। দেখুন চালটা আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি। চালটা খুব মিহি করে গুঁড়ো করিনি, এরকম একটু দানা দানা রেখেছি। গ্যাসে আবারও কড়াই গরম করতে দিয়েছি। এবার ছোটো কাপের 1 কাপ মতো চিনি কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নেব। দেখুন চিনিটা 4 সাইড থেকে গলতে শুরু করেছে। এবার চিনিটা একটু নেড়ে দিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখবেন না। হাই হিটে রাখলে ক্যারামেলটা পুড়ে তেঁতো হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গিয়ে একটা লাল কালার এসেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে কালারটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে 500 ml গরুর দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তাই এখানে 500 ml দুধ দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এবার দুধটা যত গরম হতে থাকবে ক্যারামেলটাও গলতে থাকবে। দেখুন ক্যারামেলটা এখন এরকম আছে। এটা গরম হলে আস্তে আস্তে দুধের সঙ্গে মিশে যাবে। দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এ পর্যায়ে আমি আরও একটু চিনি অ্যাড করে দিচ্ছি, তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিচ্ছি। তারপর গুঁড়িয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়োটা দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। দেখুন এটা আস্তে আস্তে কেমন ঘন হয়ে আসছে। এভাবে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ডোয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দেওয়ার কারণে এর স্বাদ আরও বেড়ে যাবে। এবার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডো
দইয়ের সঙ্গে মিল্ক পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি এরকম একটা ছড়ানো পাত্রে ঘি ব্রাশ করে রেখেছি। তারপর এই থালার উপরে ডোটা দিয়ে দিচ্ছি। পুরো ডোটাকে আমি থালার উপরে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এরকম খুন্তির সাহায্যে একটা চৌকো শেপ দিয়ে নেব। আর উপরটা এভাবে সমান করে দেব। দেখুন আমি এরকম একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। আর উপরটাও একটু এভাবে চেপে চেপে দিচ্ছি, দিয়ে সমান করে দিচ্ছি। এইভাবে চেপে চেপে পুরোটা সমান করে দেব। এবার এটা এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর এটাকে পিস করে নেব। 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি পিস করে নিচ্ছি। আমি লম্বা করে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন। তো বন্ধুরা, একদম কম খরচে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় কেউ না দেখলে এটা বিশ্বাসই করবেন না। যে খাবে সেই অবাক হয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবেন না যে এটা চালের তৈরি। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানান। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।